যাক, আমি এবারে বলতাম এইটাই হচ্ছে নির্মলা চক্রবর্তী কবিতার মূল কথা, যে একটা প্রসন্ন এবং দয়ার ভঙ্গিতে তিনি কথা বলেছেন এবং সবসময় কাউকে প্রত্যাখ্যান করেননি। এবং তার সময় যখন নষ্ট, সময় যখন খারাপ, সময় যখন আহত, সময় যখন দগ্ধ, তখন সেই সময়কে রক্ষা করার জন্য সাধ্যমতো চেষ্টা করেছেন কবিতায়, কবিতা লিখে চেষ্টা করেছেন। সেই চেষ্টার কথাও তার অনেক আরো নানা রকম কথা আছে, সেই চেষ্টার কথাও আছে। একটা কথা বলে শেষ করি। নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার সমস্ত বক্তৃতায়, ভাষণের কথায় একটা কথা বারবার বলতেন, সেটা হচ্ছে তার বন্ধু অরুণ কুমার সরকার, আরেকজন খুব বড় কবি অরুণ কুমার সরকার, খুব বিখ্যাত কবি। তিনি বলতেন যে তার এই বন্ধুর কাছে, অরুণ কুমার সরকারের কাছে, তিনি তার কৈশোর গচ্ছিত রেখেছেন। খুব গুরুত্বপূর্ণ কথা। অরুণ কুমার সরকারের কাছে বহুবার, যতবার নীরেন্দ্রের বক্তৃতা শুনেছি, যতবার, ততবারই এই কথাটা বলেছি যে আমরা অরুণ কুমার সরকারের কাছে আমাদের কৈশোর গচ্ছিত দিচ্ছি। কারণ কথাটা কি মানে? কথাটা মানে হচ্ছে সে মানে মানে অরুণ কুমার সরকারের স্মৃতি মনে করলেই তার বন্ধুদের কৈশোরের কথা মনে করত। কৈশোরের স্মৃতির সঙ্গে অরুণ কুমার সরকার যুক্ত হয়ে আছে। এই যে কৈশোরের এবং তারুণ্যের প্রতি নীরেন্দ্রনাথের এই আসক্তি, সে আসক্তির কথাও তার বহু কবিতায় ধরা পড়েছে। মানুষের প্রতি ভালোবাসা ধরা পড়েছে। এই ধরা যে পড়েছে তার দু লাইনের উদাহরণ দিয়ে আমি শেষ করি। মাঝে মাঝে এরকম নামে একটা কবিতায় বলেছিলেন, শ্যামবাজারের পাঁচ মাথায় দাঁড়িয়ে প্রত্যেককে ডেকে ডেকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে কেমন আছে। এই মন নিয়ে কবিতা লেখার সাহস কিন্তু আমাদের কারণ নেই। এখন যা সময় পড়েছে, তাই না? বা বন্ধুকে দেখলে পাঁচটা দিয়ে চলে যাবে, তাই না? তো সেখানে উনি বলছেন যে আমার প্রত্যেককে দেখে দেখে জিজ্ঞেস করতে ইচ্ছে করে কেমন আছে। এবং এইরকমই আরেকটা লাইন, খুবই গুরুত্বপূর্ণ লাইন। এই মনটা, এই ইচ্ছেটা, যে ইচ্ছে কথা এই লাইনে প্রকাশিত হচ্ছে, সেই ইচ্ছে যদি আমাদের সবার জাগ্রত থাকে সবসময় মনের মধ্যে, তাহলে আর কোনো গণ্ডগোল হয় না, তাহলে পৃথিবীতে কোনো গণ্ডগোল হয় না। কি ইচ্ছে? ছাদের আংশের ওপরে কেউ একটু বেশি রকম ঝুঁকে আছে দেখলেই চেঁচিয়ে বলে উঠি সাবধান। একটা মানুষ বিপদে পড়তে চলেছে দেখলেই আমি তাকে ডেকে বলি সাবধান। এই যে শুশ্রূষার মন আমার বন্ধুর জন্য, আমার সহনাগরিকের জন্য, আমার প্রতিবেশীর জন্য, আমার উদ্বেগ, আমার ভালোবাসা, আমার সদিচ্ছা সবসময় জাগ্রত থাকছে। কেউ বিপদে পড়লেই তাকে সাবধান করে দেবার মন সবসময় জাগ্রত থাকছে। এই মনটা আমাদের সবারই যদি জাগ্রত থাকে, এই মনটাকে যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে কিন্তু এই পৃথিবী এত খারাপ হয় না। এটা খুব খারাপ পৃথিবীর মধ্যে আমরা তো বাস করছি। এই পৃথিবীটা এত খারাপ হতো না যদি আমাদের সবসময় আমার পাশের মানুষটি বিপন্ন হচ্ছে দেখলেই তাকে সাবধান করার জন্য আমি সবসময় তৈরি থাকতাম। আমরা নিজেকে ছাড়া বন্ধুদের প্রতি, প্রতিবেশীর প্রতি, সহনাগরিকের প্রতি আর উৎসাহী নই। সেই উৎসাহটা ফিরে আসুক। সেই উৎসাহটা ফিরে আসার একটা উপায় হতে পারে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা পড়া। এটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করলাম।